তার মানে চাচা তুমি এখানে বসে বসে আমার ব্রার ঘ্রাণ নিচ্ছ? ব্রার ঘ্রাণ নিতে হবে না, আমি আসছি তোমার কাছে। কাকা, শুধু শুধু ব্রার ফ্লেভার নিয়ে কি করবেন? আমার ফ্লেভারটা নেন। আমি আপনাকে আমার পা থেকে মাথা অবধি যা যা আছে সব কিছুর ফ্লেভার দিয়ে দিব। বসেন না। ম্যাডাম কি কইতেছেন? সত্যি কইতেছেন? জানেন ম্যাডাম, আমি তো গরিব মানুষ, সবাই মানুষের ফ্লেভার নেয়, আমি নিতে পারি না। তাই আমি এই বিড়াটা জ্ঞান নিতেছি। কত সুন্দর জ্ঞান ম্যাডাম, আপনি যদি বলেন তাহলে তো আর কথাই নেই। আপনার জ্ঞান যদি আমি পাই তাহলে মনে হয় পৃথিবীর সবচেয়ে শান্তির মানুষটা আমিও। ম্যাডাম কোন জায়গার থেকে জ্ঞান নিতে হইব? এখান থেকে, এখান থেকে, তারপর এখান থেকে। ঠিক আছে। কি হলো, দেরি করছেন কেন? আসেন, শুরু করেন। হ্যাঁ ম্যাডাম। ভয় পেন না, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না। আসলে এক খাবার খেতে খেতে না আর ভালো লাগছে না। আজকে আপনাকে দেখার পর থেকে আমি না আমার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছি। এই জন্যই তো আপনার কাছে এসেছি। না হলে কি বাড়ির মালকিন হয়ে আমার এখানে আসার কথা ছিল? হুম, আসেন, শুরু করেন। অপু, বেরিয়ে আসো। কি প্রমাণ পেয়েছো? এইবার তোমার চাচাকে তুমি কি করবা সেটা তুমি জানো, তোমার হাতে তুলে দিলাম আমি। আপনাকে আমি বিশ্বাস করতাম, সম্মান করতাম, কিন্তু আপনি এই সম্মানের প্রতিদান দিলেন। আমাকে বারবার ইভা বলেছে, বারবার বলেছে আপনার সম্পর্কে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি ওকে বারবার বলেছি যে আমার বাবা ছোটবেলায় আপনাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। আপনাকে আমি যথেষ্ট পরিমাণ সম্মান করতাম, আপনাকে আমি আমার বাড়ির চাকর হিসেবে কখনোই দেখিনি। আর ইভা বারবার আপনার সম্পর্কে বলেছে যে আপনার চরিত্র খারাপ, আপনার লোকটা অনেক বাজে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমার শালিকা মৌ আমাকে বলেছিল, কিন্তু বিশ্বাস তো করেননি, কিন্তু এখন তো বিশ্বাস করছেন। এই যে আপনার চাচা যে এই বাড়িতে দীর্ঘদিন যাবৎ কাজ করে, তার চরিত্র সম্পর্কে আমি এবং আপা দুইজনই আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। আপনি তো আমাদের দুই বোনের কোনো কথাই শুনতে চাননি কখনো। আর আজকে তো হাতে নাতে প্রমাণ হলো। এখন কি করবেন? এই বাড়িতে ওই কাজের লোকটা থাকবে, না হলে আমি থাকবো। মৌ, তোর আর কিছু বলতে হবে না, যা বলার আমি অপুর সাথে বলছি। কি অপু, এখনো কি চুপচাপ দাঁড়িয়ে থাকবো এখানে? এখন কি দাঁড়িয়ে থাকার মতো কোনো সিচুয়েশন হয়েছে? তোমাকে তো অনেকবার অনেক দিন বলেছি, কিন্তু তুমি আমাদের কোনো কথাই বিশ্বাস করনি। উল্টো তুমি এই লোকটাকে এত ভালোবাসো, এত আদর করেছো, যা কিনা তোমার বাবাকেও আমি করতে দেখিনি। আজকে শেষ পর্যন্ত তোমার চাচা আমার সাথে যা করতে চেয়েছিল তা তো নিজের চোখেই দেখলাম। এখন দাঁড়িয়ে না থেকে কি করবা সেটা সিদ্ধান্ত নাও। আমি বলবো, আজ আমাকে বলতেই হবে যে মানুষটার কোনো আবদার আমি অপূর্ণ করিনি। তার ছেলে মেয়েকে আমি পড়াশোনা করার খরচ চালিয়েছি, আর সেই মানুষটা আমার স্ত্রীর প্রতি, আমার শালিকার দিকে নজর দিয়েছে, আমার স্ত্রীর দিকে বাজে নজর দিয়েছে। তাকে তো আমার কিছু বলতেই হবে। আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন, নাহলে পুলিশ ডেকে আপনাকে ধরিয়ে দেবে। বাবাজি, এই বাসায় আমি তোমাকে ছোট ছোট দেখছি, তোমার ছেলের মতো ভাবছি। আসলে কি বাবাজি,
আমার বউ তো অনেক আগে মারা গেছে, বউ নাই, কি করুক? একজন মেয়ে মানুষের সঙ্গ তো দরকার, পাই না। তাই এই বাসায় আমি চুপে চুপে ম্যাডামদের এই বেড়াগুলি নিয়ে গান শুনতাম। আসলে আমি বুঝতে পারি নাই যে আমি ধরা খেয়ে যাবো। তাই বাবাজি আমার এবার মতো মাফ করে দাও ম্যাডাম, আপনি আমার মাফ করে দেন। আমি আর কোনো দিনই এই মতো এই বাজে কাজ করুন না। মাফ? আপনাকে মাফ করে দিব? আজকে আপনি যে কাজটা করেছেন এই ধরনের কাজ যে নেক্সট টাইম করবেন না তার কি গ্যারান্টি আছে? অপু, আমি এত কিছু শুনতে চাই না। হয়তো তুমি এই লোকটাকে এই বাড়ি থেকে বের করবা, না হলে আমি আর মৌ এখান থেকে চলে যাব। কোনটা করবা? না না, তোমরা কেন যাবে? এই কাকা নামের নর্দমার কিটটা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। এই মানুষটাকে আমি অনেক ভালোবাসতাম। এই ভালোবাসার যে প্রতিদান সে আজ আমাকে দিয়েছে, এরপর আর এই বাসায় এক মুহূর্তের জন্য আমি তাকে রাখবো না। আপনার না একটা মেয়ে আছে, আমার স্ত্রী বয়সী একটা মেয়ে আছে আপনার, তাহলে সেই মেয়ের বয়সী মেয়ের দিকে কিভাবে আপনি কুনজরে তাকালেন? এই যে মেয়েটা, ও তো আপনার হাঁটুর বয়সী, ওর দিকে কিভাবে তাকালেন? আবার বলছেন যে আপনার স্ত্রী অনেকদিন মারা গিয়েছে। আপনি তো বলতে পারতেন আমি আপনাকে বিয়ে করিয়ে দিতাম, আমি আপনাকে মেয়ে দেখে বিয়ে করিয়ে দিতাম, কিন্তু না, সেটা না করে আপনি এক এক সময় এক এক নোংরামি করেছেন। ইবা আমাকে বারবার বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আজ নিজের চোখে দেখেছি, আর সেই নিজের চোখে দেখেও কি অবিশ্বাস করব? আবার কত সুন্দর কান্নাকাটি করছেন। এই নাটক বন্ধ করুন, এই মুহূর্তে আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। দুলা ভাই, আপনিও না কেমন জানি, কথায় আছে না, সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুলটা বাঁকা করো। কুকুরকে মুকুর দিয়ে শিক্ষা দেওয়া লাগে, ওকে মুখের কথায় বের করে দিলে হবে না, ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে। কিরে, বের হবে নাকি ধাক্কা দিব? দরদ, যত সব দরদ এখন উঠলে পড়ছে, তাই না? হাল্লাতে গদ গদ, খুব ভালোবাসা দেখাচ্ছ। এত ভালোবাসা দেখিয়ে কি করবে? যার কিনা চরিত্রের কোনো ঠিক ঠিকানা নাই, তুমি এর সাথে খুব আলগা পিরিত করতেছো, পিরিত একেবারে বেয়ে বেয়ে পড়তেছে। বুঝতে পারছি, তুমি ভালো মতো এই লোকটাকে বের করবে না। এই লোকটাকে কিভাবে বের করতে হয় সেটা আমি জানি। আর এই যে আপনি, এতদিন আপনার অনেক নষ্ট আমি সহ্য করেছি, আজকে আর কোনো কিচ্ছু সহ্য করতে পারছি না। মৌ, চল, এটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে। রাস্তার ময়লা রাস্তায় শোভা পায়, ঘরে না। কি হলো? তাকিয়ে নাকি কি দেখছেন? এই মুহূর্তে বের হয়ে যান। ইভা, আসলে আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি আর কাকাকে বিশ্বাস করে তোমাদের কথা বিশ্বাস করিনি। যা হোক, এখন থেকে তুমি বাসায় একজন কাজের মেয়ে রাখো, যে তোমার সব কাজ করে দিবে। আর এ ধরনের হয়তো আর কোনো কর্মকাণ্ড কোনো দরকার নেই। ছেলে হোক বা মেয়ে হোক, আমার বাসায় কোনো লোকেরই প্রয়োজন নেই। আমি কাউকে অ্যালাউ করব না। আমার কাজ আমি নিজে করতে পারবো। আর তাছাড়া আমার তো হাত দুটো আছে, আমি তো পঙ্গু হয়ে যাইনি, তাই না? আমার হাত দুটো তো অবশ হয়ে যায়নি। আমার কাজ আমি নিজে করব। তোমার তো অফিসের সময় হয়েছে, যাও অফিসে যাও। তাহলে তো ভালোই হলো। কাজের লোক যদি প্রয়োজন না হয় তাহলে তোমাদেরও অলস সময় কাটবে না। ঠিক আছে, তা ভালো থাকো।